ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার আদেশ দেওয়ার পরেও যেই ব্যক্তি কাজ করবে তাহলে তারা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তাফসীরের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে এই জমিনের ভিতরে যারা সুদ খাবে, এই জমিনের ভিতরে যারা সুদী কারবারি করবে, লেনদেন করবে, এই অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমার তরবারটা উঠাও, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আচ্ছা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে, যে যুদ্ধ করবে আল্লাহর বিপক্ষে যে হবে সে কি আল্লাহর বন্ধু হবে নাকি আল্লাহর শত্রু হবে? আর যে আল্লাহর শত্রু হবে তার ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমার শত্রুদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি আর আমার বন্ধুদের জন্য আমি বানিয়েছি আরামের জায়গা। তার ভিতরে জমিনের ভিতরে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে যারা সুদী লেনদেন করবে, কারবারি করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে এই অবস্থায় মাতালের মতো উঠাইবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 278 এবং 79 এবং 75 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কোন কোরআনের আয়াত গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে, তার পিছনে একটা কারণ রয়েছে। একটা কারণেই মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য, যারা তোমরা যেই পথটা বেছে নিয়েছো, তোমরা যেই পথে চলতেছো, এই পথটা আসলে ভালো নয়, এটা জান্নাতের পথ নয়, এটা জাহান্নামের পথ, শয়তানের পথ। ওই পথ থেকে ফেরানোর জন্যই আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্যই বিভিন্ন সময় আয়াতে কারিমা নাজেল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে বান্দারা যে কাজটা করতেছে আসলে এই কাজটা কিনা সঠিক না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম গ্রহণ করার পরেও মক্কা এবং মদিনার ভিতরে একটা প্রথা চালু ছিল, যেটা আমাদের দেশেও আছে, অনেকেই আমরা এটা করি। মানুষ একটা মাল, দোকান থেকে একটা মাল বিক্রি করছে, মালটা বিক্রি করছে, ভাই এটা তোমার কাছে বিক্রি করলাম, এই মালটা 10 টাকা দাও, তবে এই 10 টাকা তোমার পরিশোধ করতে হবে 3 দিনের মধ্যে। যদি 3 দিনের মধ্যে পরিশোধ না করতে পারো তো আমাকে 12 টাকা দেওয়া লাগবে। এরপরে যে কয়দিন বেশি থাকবে প্রতিদিনে 1 টাকা বাড়বে। এটাকে আমাদের পরিভাষায় বলা হয় সুদ, আর কোরআনের ভাষায় বলা হয় রিবা। তো এইভাবেই, অথবা কেউ কারো কাছ থেকে 100 টাকা ধার নিয়েছে, তো ধার নেওয়ার পরে তাকে বলছে যে তোমাকে আমি এটাকে সাহায্য করলাম, দিলাম, তো 1 সপ্তাহ পরে আমাকে 110 টাকা দিতে হবে। এরপরে যদি 1 সপ্তাহ টাইম দেওয়ার পরে যদি 8 দিন হয়, 9 দিন হয়, 10 দিন হয়, তা প্রতিদিনে কি 1 টাকা বৃদ্ধি পাবে। তো এইভাবে মদিনার মক্কার মানুষেরা মুসলমান হওয়ার আগেও এইভাবে লেনদেন করত। তো এটা আসলে কিনা, এটা আসলে সহি না। তো অনেক সময় দেখা যায় এই পন্থাটা করার কারণে যেই লোকটা 100 টাকা ধার নিয়েছে, ও নিজের ঋণ যেটা, অর্থাৎ আসল যেটা, এটাই পরিশোধ করতে পারে না। বাড়তিটা নেয়ার জন্য অনেক সময় তাকে মায়ের খেতে হয়, অথবা গালাগালি করতে হয়, অথবা তার একটা গরু আছে ওটাকে নিয়ে আসে, বিভিন্ন প্রকারের জুলুম অত্যাচার শুরু হয় এর মাধ্যমেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নাজিল করলেন, কোরআনের আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাত্তাহুশ শাইতান মিনাল মাসসি। আল্লাহ তাআলা এই প্রথাকে, এই প্রকার লেনদেনকে আল্লাহ তাআলা হারাম করলেন, যে এটা তোমরা করবে না, এটা তোমাদের জন্য হারাম, এই পন্থা, অর্থাৎ এই সুদ খাওয়া তোমাদের জন্য হারাম। তো আসলে আল্লাহর বিধান, যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসে, তো যারা ঈমানদার তার সাথে সাথেই ওটাকে মেনে নেয়। কিন্তু যারা ঈমান নামক যাদের ভিতরে মুনাফিকি রয়েছে, তারা প্রশ্ন জাগে, আরে প্রশ্ন জাগে এই যে ব্যবসার মাধ্যমে যেরকম আমরা একটা মাল একজনের কাছে বিক্রি করলাম, আমি যাইতে কিনি না কেন, আমি 100 টাকাতে কিনেছি, কিন্তু ওর কাছে আমি বিক্রি করলাম 200 টাকা, কিন্তু 100 টাকা তোমার লাভ হচ্ছে। তা ওরা বলে
তাদের ভিতরে প্রশ্ন চলে আসে, আরে এই এই যে লেনদেন আমরা করতেছি, এই লেনদেন আর ব্যবসা, এটা তো একই জিনিস, এটা কি একই জিনিস? তো আল্লাহ তাআলা তখন আবার নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো, ঈমান এনেছো, তারা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি দেখতে চাই যে আমার বিধান কে মানে আর কে মানে না। এটাই তো আল্লাহ তাআলার পরীক্ষা, যে আল্লাহ তাআলা বিধান দুনিয়া দিয়েছেন প্রকৃতভাবে আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়া, আল্লাহর বন্ধুকে, এটা তো আল্লাহ দেখতে চাই যে কে আমার হুকুম পালন করে। এক শ্রেণীর লোকের সাথে সাথেই সুদকে কি ছেড়ে দিয়েছে, এবং কি যারা সুদ ইতিপূর্বে নিয়ে নিছিল ওটার জন্য আল্লাহর কাছে মাপ চাইছে, আর সামনে যা আছে বলছে, ভাই আপনি আমার কাছে 100 টাকা নিয়েছিলেন, ওই 100 টাকা দিয়ে দেন, যে সুদ হয়েছে ওটা মাফ, ওটা আর আমি নিব না, এটা ছেড়ে দিয়েছে। কিন্তু এক শ্রেণীর লোকেরা তারা বলছে যে এটা তো ব্যবসা, এটা তো একটা ব্যবসা, মাল বিক্রি করলে যেরকম ক্রয় বিক্রয়ের মতন, এটাও তো একটু ব্যবসা। তো আল্লাহ তাআলা তাদের জন্যই বলছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা যার কাছে যেই পাওনা পাবে শুধুমাত্র মূল যেটা সেটাতে লইবে, আর যেটা অতিরিক্ত এটা তোমরা নিবে না, এটা তোমাদের জন্য, এটা তাদের জন্য, তাদেরকে ছেড়ে দিবে যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও। আর যদি এরপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আরো কঠিন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার আদেশ দেওয়ার পরেও যেই ব্যক্তি কাজ করবে, তাহলে তারা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তাফসীরের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে এই জমিনের ভিতরে যারা সুদ খাবে, এই জমিনের ভিতরে যারা সুদি কারবারি করবে, লেনদেন করবে, এই অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমার তলোয়ারটা উঠাও, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আচ্ছা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে, যে যুদ্ধ করবে আল্লাহর বিপক্ষে যে হবে, সে কি আল্লাহর বন্ধু হবে নাকি আল্লাহর শত্রু হবে? আর যে আল্লাহর শত্রু হবে তার ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমার শত্রুদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি, আর আমার বন্ধুদের জন্য আমি বানিয়েছি আরামের জায়গা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এই জমিনের ভিতরে আমার আদেশকে পালন না করে যারা সুদি কারবারি করেছো, আজকে তোমরা আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমার পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, যারা সুদ খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 প্রকার শাস্তি তাদেরকে দান করবেন। তার ভিতরে 1 নম্বর হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, আমার নবীর সঙ্গে এবং আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এটা হলো 1 নম্বর শাস্তি। তো এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? যেই লোকটাকে তো যখন বান্দা আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, সে আল্লাহর বন্ধু হতে পারে না, সে আল্লাহর শত্রু হয়ে যাবে। তো যারা এই কারবারি করবে তারা আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর শত্রু হবে। 2 নম্বর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা তাকুমু ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাহুশ শাইতান, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে উঠাইবে যেরকম শয়তান মানুষকে আসর করে না, জিন শয়তান পাগলের মতো হয়ে যায়। জিন শয়তান যেরকম মানুষকে আঘাত করে, আসর করে, তারপরে সর হয়, সে যেরকম ভাবে পাগলের মতো হয়ে যায় কিয়ামতের ময়দানে। দুনিয়ার ভিতরে, জমিনের ভিতরে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, যারা সুদি লেনদেন করবে, কারবারি করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে এই অবস্থায় মাতালের মতো উঠাইবে। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর শাস্তি হলো, 1 নম্বর শাস্তি হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, 2 নম্বর শাস্তি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাগলের মতো তাকে উঠাইবেন। এটাও কোরআনের ভাষা, কোরআনের কথা। লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাহুশ শাইতান মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু, এদেরকে এই জন্য উঠানো হবে যে তারা মাতাল অবস্থায় এই জন্য উঠাইবে, কারণ তারা বলতো, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা,
যে আরে ব্যবসা বাণিজ্য এটা সুদের মতনই, সুদ এটা ব্যবসা বাণিজ্যের মতন। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠাইবেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষকে যদি আপনি একটা দড়ি দিয়ে পিছন দিয়ে আপনি গলায় ফাঁস দেন, ফাঁস দিয়ে আপনি কি করতেছেন, এরকম ভাবে তার শ্বাস রুদ্ধ করে ফেলাইতেছেন, এই অবস্থা থেকে মেরে ফেলতেছেন, সে যেরকম কষ্ট পাইবে কিয়ামতের ময়দানে যারা সুদি কারবারি করবে জমিনের ভিতরে আল্লাহর বিধানকে অস্বীকার করে। কারণ যারা এই সুদের ভিতরে সুদের লেনদেন করবে তারা তো আল্লাহর বিধানকে অস্বীকারই করছে। আল্লাহ বলতেছেন তোমরা করো না, আর তারা বলতেছেন যে না এটা করবো, এটা হলো ব্যবসার মতন। তাহলে আল্লাহর বিধানকে অস্বীকার করা, তো আল্লাহর বিধান যারা অস্বীকার করবে কিয়ামতের ময়দানে তাদেরকে কবর থেকে যখন উঠাইবে তা মনে হবে যে তাদের গলার ভিতরে ফাঁস লাগানো আছে, তাদের গলার ভিতরে কি আছে, ফাঁস লাগানো আছে। ফাঁস লাগানো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাইবেন। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুসনাদে আহমদের ভিতরে এবং হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মানে যে এলাকার ভিতরে সুদি কারবার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার জন্য আল্লাহ তাআলার গজবকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দেয়। যে এলাকার মানুষ সুদি কারবারি করে এবং আশেপাশের মানুষ তাকে নিষেধ করে না এবং সে ব্যাপক আকার ধারণ করে, তো আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার প্রতি গজব আল্লাহ তাআলা ওয়াজিব করে দেয়। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে খাদ্যের ভিতরে ফসলের ভিতরে যত বরকত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বরকতগুলো নিয়ে নেয়, সমস্ত বরকতগুলো আল্লাহ তাআলা নিয়ে নেয়। যে এলাকার ভিতরে সুদি কারবার ব্যাপক আকারে ধারণ করে, দুই একজন খুব গোপনভাবে করে, ওটা ভিন্ন জিনিস, কিন্তু যখন এই কাজটা যখন ব্যাপক আকারে ধারণ করবে, এলাকার মানুষ যেন প্রকাশ্যে এটা হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে সমস্ত খাদ্যের ভিতরে যত বরকত আছে সমস্ত বরকতগুলো আল্লাহ তাআলা উঠাই নিবে। 6 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পেটটাকে একটা বাড়ির মতন বানাইবে, তার পেটটাকে বিশাল বড় একটা বাড়ির মতন। ইবনে মাজাহ 2223 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন যে কিয়ামতের ময়দানে তার পেটটা একটা বাড়ির মতন হবে এবং ওই পেটের ভিতরে সাপ বিচ্ছু এরকম দেখা যাইবে। এটা হলো শাস্তি, এটা আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, কারণ যে খাবারটা খাইতেছে ওই খাবারটা হালাল না, ওটা হলো হারাম। 7 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সামান্য পরিমাণ সুদ খাবে, একটু সুদ খাইব, তার আমল নামায় 36 বার জিনার গুনাহ আল্লাহ তাআলা তার আমল নামায় দিবেন। সামান্য একটা দিরহাম, হাদিসের ভিতরে এক দিরহামের কথা বলা হয়েছে, একটা টাকা, মানে আমাদের দেশের 1 টাকা আর সৌদি কুয়েতের বলে 1 দিরহাম। তো 1 দিরহাম পরিমাণ যদি কোনো ব্যক্তি সুদ খায় তো আল্লাহ তাআলা বলেন যে 36 বার জিনা করার গুনাহ আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আরেকটা হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি সুদ খালো সে যেন নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলো, নাউজুবিল্লাহ, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলো, এই গুনাহ তার আমল নামায় দিয়ে দিবে। 8 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারীর হাদিসের ভিতরে 2766 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খালো দুনিয়া এবং আখিরাত আল্লাহ সে নিজে দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দিল। 9 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে রক্তের নদীর ভিতরে তাকে সাঁতার কাটতে হবে, নদী হবে রক্তের নদী। বুখারীর হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, মিরাজের রাতে 2 জন ফেরেশতা আমাকে ঘুম থেকে উঠাইলো, আমি যখন ঘুম থেকে উঠলাম আমাকে একটা বিশাল একটা সুন্দর একটা জমিনের ভিতরে নিয়ে নাও। ফেরেশতারা আমাকে নিয়ে হাঁটতেছিলেন, হাঁটতে 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 একটা দরিয়ার কাছে, একটা নদীর কাছে যখন গেলাম দেখলাম নদীটা রক্তে রঞ্জিত, পুরো পানিটা রক্তে লাল হয়ে আছে। নদীর পাড়ে একজন ব্যক্তি, একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, নদীর মাঝখানে একটা লোক, তিনি হাবুডুবু খাইতেছেন, সাঁতরায় কোনো মতে কিনারার দিকে আসার চেষ্টা করতেছে। আল্লাহ নবী বলেন, আমি দেখলাম পাশেই যেই লোকটা, অর্থাৎ নদীর কিনারে যেই লোকটা দাঁড়িয়ে আছেন ওই লোকটার পাশে বড় বড় পাথরের টুকরা রয়েছে। ওই যে নদীর ভিতরে মাঝখানে যেই লোকটা হাবুডুবু খাইতেছে, সাঁতরায় যখন কিনারের কাছে অর্থাৎ নিকটে যখন আসার চেষ্টা করে,
কিনারে যেই লোকটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, অতটা উঁচু করে এত জোরে তার মুখের পরে নিক্ষেপ করে, ওই মুখের পরে নিক্ষেপ করার কারণে ওই লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। আল্লাহ নবী বলেন, আমি ফেরেশতা জিব্রাইল একে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এরা কারা, কেন তাদের সঙ্গে এইরকম ব্যবহার করা হচ্ছে? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ওই শ্রেণীর উম্মতেরা যারা জমিনের ভিতরে আল্লাহর বিধানকে অস্বীকার করে সুদে কারবারি করত, সুদ খাইতো। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই নদীর ভিতরে তাদেরকে সাঁতার কাটবে, ওই নদীর থেকে বাঁচার জন্য সাঁতরায় কিনার আসার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা তাকে পুনরায় তার স্থানে পাঠাইয়া দিবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে শাস্তি দিবেন। 10 নম্বরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলছেন, 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর রাসূল, আল্লাহ পাক এবং ফেরেশতারা লানত করে। তার ভিতরে একটা লেখছে, 1 নম্বর যে সুদ দেয়, 2 নম্বর সুদ যে নেয়, 3 নম্বর সুদের যেই এই দেওয়া নেওয়ার মাঝখানে সাক্ষী থাকে, 4 নম্বর এই দেওয়া এবং নেওয়ার ভিতরে যে লিখিত আছে, যে লেখে। তো সুদি কারবারি করবে, একজন দিল আর একজন নিল, আর মাঝখানে 2 জন দেখলো আর কি লেখলো। এই 2 জনও ওই দেনেওয়ালার এবং নেনেওয়ালা, ওরা যেই পরিমাণ গুনার অন্তর্ভুক্ত হলো, তাদের যে শাস্তি হবে, যারা দেখলো তারও ওই শাস্তি হবে, যে সাক্ষী থাকলো তারও ওই শাস্তি থাকবে আল্লাহর পক্ষ থেকে। তো 4 শ্রেণীর লোকের জন্য, যে সুদ দেয়, সুদ নেয়, আর সুদের সাক্ষী থাকে, আর সুদের কি কাতেব যে লেখে, এই 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে, তার ফেরেশতারা লানত করেছে, তার জমিন লানত করেছে, তার আসমান লানত করেছে, সমস্ত মাখলুকাত ওই 4 শ্রেণীর মানুষের জন্য লানত করতেছে। 10 নম্বর, 11 নম্বর গেল সামান্য সুদ, সামান্য পরিমাণ, যেটা আগে বলেছি, সামান্য পরিমাণও কোনো ব্যক্তি যদি সুদ খায়, তা 36 বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। কয়বার? 36 বার। 12 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষের জন্য জান্নাত দিবে না। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই জান্নাত দিবে না। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল কখনোই কি দিবে না? জান্নাত দিবে না। তার ভিতরে 1 নম্বর যে সুদ খায়, 2 নম্বর যে এতিমের মাল ভক্ষণ করে, 3 নম্বর যে মদ পানকারী, 4 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। তো এই হাদিসের ভিতরে, এই হাদিসটাও আনছেন মুস্তাদরাক হাকিম 2260 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ কখনোই জান্নাত যাবে না। তার ভিতরে 1 নম্বরে লেখছে যে সুদ খায়, 2 নম্বরে লেখছে যে এতিমের মাল ভক্ষণ করে, 3 নম্বরে লেখছে যে মদ পান করে, 4 নম্বর লেখছে যে পিতামাতার অবাধ্য সন্তান। এই 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে না। তো এখানে একটা কথা হলো, যদি এই 4 শ্রেণীর মানুষ, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি জানতে না সুদ খেয়ে ফেলেছো, এখন যখন জানছো তখন আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। আর সামনে যে বকেয়াগুলো আছে তুমি মাফ করে দাও, ভাই আমার আসলটা দিয়ে দাও, আমি আর সুদ চাই না। আমি এতদিন খেয়েছি সুদ, খাওয়া হয়ে গেছে, কিন্তু একজনের কাছে 1 লাখ টাকা পাবো, আর একজনের কাছে 2 লাখ, আর একজনের কাছে 50,000, এইভাবে বিভিন্ন জায়গায় আমার টাকা সুদি লাগানো আছে। এখন আমি যখন আল্লাহর বিধান জানতে পেরেছি যে সুদ খাইলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা লাগবে, সুদ খাইলে রাসূলের সঙ্গে যুদ্ধ করা লাগবে, সুদ খাইলে জিনার গুনাহ আমলনামায় চলে আসে, সুদ খাইলে নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ আমলনামায় চলে আসে, আজ থেকে আমি সুদ আর খাবো না। যখন এই ভাবে সে তওবা করবে, আর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সামনে যে সুদগুলো আছে, অর্থাৎ একজনের কাছে 1 লক্ষ টাকা দিয়ে আছে, ওই যে সুদগুলো আছে, পিছনটা খাইছি, এখন সামনে যদি আসে, ওরে বলবে, ভাই আমার পাওনা টাকা যেটা 1 লাখ আমি তোমাকে দিয়েছিলাম, অরিজিনাল আসল টাকা, এটা আমাকে ফেরত দাও, তোমার কাছে যেই সুদটা আমি পাবো এটা তোমাকে আমি মাফ করে দিলাম, এটা দেওয়ান লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর আগে এই লোকটার নামাজও কবুল হবে না, এই লোকটার রোজাও কবুল হবে না। এই লোকটা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে আসে, ওর বাইতুল্লাহ তওয়াফ করা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর প্রত্যেকটা বিধান আল্লাহর কাছে এবং মানুষের কাছে, রাসূলের কাছে গুরুত্বপূর্ণ।
যদিও আমার আপনার কাছে ভালো লাগে না, আমার আপনার কাছে ভালো লাগতেছে না। অনেকেই এই এই কথাগুলো আসলে এই আলোচনাগুলো অনেক ইমাম সাহেব করে না। অনেক জায়গা দেখেছি নতুন ইমাম সাহেব নিযুক্ত হয়েছে, হুজুর প্রথম জুমায় সুদের কারবারের কি করছে, হুজুর জানে না যে মসজিদের মুসল্লিরা কে কে সুদ খায়, এটা জানে না। কিন্তু উনি প্রথম আসছেন, সেই উনি চিন্তা করলেন এই বিধানটা প্রত্যেক মানুষের জানা দরকার। আমি একজন ইমাম, আমার দায়িত্ব হলো আমার মুসল্লিদেরকে এটা জানানোর দরকার। উম্মতিরা জানতে যদি না জানে, কিয়ামতের ময়দানে যদি ইমামের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে, আল্লাহ আমার ইমাম সাহেব কত মোহাব্বত করতো, কিন্তু আমার তো জীবনে কোনোদিন এই কথা বলে নাই। তো উনি চিন্তা করছেন যে এই কথাটা আমি কি বলবো। তো উনি প্রথম জুমায় সুদের বিষয়ে আলোচনা করছে। নামাজ শেষের পরে মসজিদের গুরুত্বপূর্ণ একজন লোক, তো হুজুর আপনি যে আমাকে টার্গেট করে কথা বলেন, এটা আমি কিন্তু ভালো করে বুঝছি। তো আপনি আসছেন, আপনি জানেন না যে আমি যদি আপনাকে এখান থেকে না রাখি কেউ রাখতে পারবো না, তো আপনি আগামীকাল চলে যান, কারণ আপনি আমাকে টার্গেট করে কথা বলছেন। কিন্তু হুজুর কিন্তু উনার সম্পর্কে কিছু জানেই না, সুদি কারবার করে কি করে না এটা তো জানেই না ইমাম সাহেব, কিন্তু করছে আল্লাহর বিধান বলার কারণে, সঠিক কথা বলার কারণে চাকরি চলে যাইছে। এই জন্য অনেকেই এই কথাগুলোর থেকে এড়ায় চলে যায়, কথা বলতে চায় না। কারণ এটা আমাদের সমাজে এমন একটা ব্যাধি, যে এই ব্যাধিটা যেরকম এখন অধিকাংশ মানুষের ডায়াবেটিক্স, প্রেশার হাই, এটা অধিকাংশ মানুষের, তো এখন আমাদের সমাজেও এটাও এরকম ডায়াবেটিসের মতন হয়ে গেছে। মানে এই সুদি কারবারটা সমাজের ভিতরে এমন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের সমাজে বন্ধক রাখার একটা প্রথা এখন আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে। বন্ধক রাখে জমি, যে আমি 1 বিঘে জমি তোমার কাছে বন্ধক রাখলাম 50,000 টাকা, তো যখন আমি টাকা 50,000 টাকা পাবো তোমাকে টাকা দিয়ে দেবো, আমি জমি ফেরত নিয়ে নেবো। তো যেই লোকটা বন্ধক রাখছে ওই জমি দ্বারা যদি সে কোনো উপকৃত হয় তাহলে সুদ হবে, কোনো উপকৃত না হলে কোনো সুদ হবে না। কথাটা বোঝেন না মনে হয়? আপনি একটা গরু, ওর দাম হলো 2 লক্ষ টাকা, কিন্তু লোকটার এখন 1 লক্ষ টাকা অতি প্রয়োজন। আপনাকে বললো ভাই আমাকে 1 লক্ষ টাকা ধার দেন, বিনিময়ে আমার গরুটা আপনার কাছে রাখতেছি, আপনার কাছে রাখলাম। কিন্তু ওই গরুতে দুধ দেয়, কি দেয়? দুধ দেয়। তো 1 সপ্তাহ আপনাকে দিয়ে সে 1 লক্ষ টাকা নিয়ে গেল, নেওয়ার পরে 1 লক্ষ টাকা 1 সপ্তাহ পরে ফেরত দিব, কিন্তু আপনি ওই গরুর দুধ আপনি খাইছেন, তো এটা সুদ। এটা কি? অর্থাৎ বন্ধকি বস্তু থেকে কোনো উপকৃত হওয়া এটা সুদ। যদি আপনি কোনো উপকৃত না হন তাহলে সুদ হবে না। আর এখন সব থেকে উত্তম পন্থা হলো ভাড়া। সব থেকে উত্তম পন্থা কি? ভাড়া নেওয়া। যে ভাই আমি আপনাকে ভাড়া দিলাম, আপনি কারবার করে খান, এই জমিটা আপনাকে ভাড়া দিলাম, আমাকে বছরে আপনি 1,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, আর আপনি কি করবেন? এই জমি থেকে ফসল ফলে আপনি খান, ভাড়া। এটা হলো সব থেকে উত্তম জায়েজ। তো যাই হোক, বন্ধকি বস্তু থেকে কোনো কিছু উপকৃত হওয়া সুদ, উপকৃত না হলে সুদ হবে না। 12 নম্বরে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনোই জান্নাত দিবে না। তার ভিতরে 1 নম্বর যে ব্যক্তি সুদ খায়, 2 নম্বরে যেই লোকটা মদ পান করে, 3 নম্বরে যেই লোকটা এতিমের মাল ভক্ষণ করে, 4র্থ নম্বরে যেই লোকটা পিতামাতার নাফরমানি করে। এখন আপনি দেখেন এই 4 শ্রেণীর মানুষ আমাদের সমাজে সব থেকে বেশি। এই 4 শ্রেণীর মানুষ আমাদের সমাজে সব থেকে বেশি সুদি কারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, হে ঈমানদারেরা তোমরা মানুষকে সহযোগিতা করো, ইহসান করো, কর্জে হাসানা দিয়ে। কর্জে হাসানা দিয়ে তুমি 5,000 টাকা একজনকে দান করলে 1 মাসের জন্য বা 1 সপ্তাহের জন্য, ওই 1 সপ্তাহ পরে তোমাকে 5,000 টাকা ফেরত দিয়ে দিল, তার উপকৃত হলো। এই উপকৃত হয় তোমার আমলনামায় 5,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সব হতো, ওই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিল। কিন্তু এখন আরেকটা সমস্যা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে এখন কেউ কাউকে বিশ্বাস করে না। কারণ যে 5,000 টাকা নিচে 1 সপ্তাহ করে, সে মালিক বলতেছে ভাই 1 সপ্তাহ না, তোর আমি 2 সপ্তাহ সময় দিলাম, কিন্তু 1 বছর হয়ে গেছে 5,000 টাকা আর উঠতে পারে না। আছে না এরকম? তো এখন এই মালিক চিন্তা করে দাঁড় তো দেবই না, ওর মনটা কি? ওই যে আপনার কারণে আরো 10 জনকেও সাহায্য করতো, এই 10 জনের সাহায্য করা থেকে আপনি তাকে নিষেধ করে দিলেন। এই জন্য 10 জনের সাহায্য করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় চলে আসবে, এ কারণে যে আপনি আমানতের খেয়ানত করছেন। কারণ ওই লোকটা মনটা ভালো ছিল,
আপনাকে চার সাথে সাথে এক সপ্তাহের জন্য 5,000 টাকা দিয়ে দিছে, আপনি এক সপ্তাহ তো বাড়িতে 1 বছরও কি আপনি 5,000 টাকা পরিশোধ করলেন না। ও মনে মনে চিন্তা করলো কাউকে আর কোনোদিন সাহায্য করবো না। এখন সাহায্য তো করলোই না, ওই আরো 10 জনকে সাহায্য করতো। এটা আপনার এই আমানতের খেয়ানত করার কারণে এই লোকটা সে মানুষকে সহযোগিতা করা থেকে বিরত থাকলো, আপনার আমল নামায় ওই আমানতের খেয়ানত করার গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। কিন্তু আপনি যদি ওই নিয়ত করে যে আমাকে আমি সাহায্য কেউ করবো না, করলে সুদি কারবারি করবো, তাই ছাড়া সাহায্য কেউ করবো না। আর এ কারণে বর্তমান সমাজের ভিতরে এই একটা আমরা আমাদের আমানতের খেয়ানত করার কারণে আজকে সমাজে সুদি কারবার বেশি বাড়ছে, সুদি কারবার বেশি বাড়ছে। কারণ আমি যে আমানতের খেয়ানত করে ফেলেছি, ওই আরেকজন সে আমানতের খেয়ানত করে ফেলেছে, এরকম সবাই আমানতের খেয়ানত করার কারণে টাকা ওরা চিন্তা করে টাকা দিলি টাকা দিব, তাই ছাড়া টাকা দিব না। ও রাহুক না, 5 বছর হোক, আমার কি সমস্যা নেই, দিনেই তো আমার টাকা পাইতেছি, মাস গেলেই তো টাকা পাইতেছি। এজন্য ও মনে মনে চিন্তা করে আর কোনোদিন মানুষকে সাহায্য করবো না। অথচ আল্লাহ বলছেন তোমরা মানুষকে সহযোগিতা করো, ইহসান করো, আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ দান করার সব তোমার আমল নামায় দিয়ে দিব। এই জন্য ভাই, যারা সুদি কারবারি করবেন, আল্লাহ তাআলা 12টি শাস্তির কথা তাকে বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করবে। 2 নম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে পাগল অবস্থায় উঠাইবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উঠাইবে। 4 নম্বর এলাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য, অর্থাৎ ওই সুদি কারবার যারা করে তাদের কারণে এলাকার ভিতরে গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে বৈধ হয়ে যায়। 5 নম্বরে খাদ্যের ভিতরে আল্লাহর পাক রব্বুল আলামিন অভাব অনটন দেখা দেয়। অন্য আরেকটা হাদিসের ভিতরে আসছে যারা সুদি কারবারে করে আল্লাহ তাআলা তাদেরকে হালাল রিজিক থেকে মাহরুম করে, হালাল রিজিক থেকে। দেখেন, আপনি যেটা অবৈধ পন্থায় পাইছেন এটা আপনি বৈধ পন্থায় পাইবেন যদি একটু সবর করেন, একটু ধৈর্য ধারণ করেন। এই ধৈর্য না থাকার কারণে আমার কাছে আমার যে সম্পত্তি আছে, দেখা যাচ্ছে এই সম্পত্তির 90% হলো অবৈধ, কিন্তু আমি শুধুমাত্র একটু ধৈর্য না ধরার কারণে, আমার তাড়াহুড়া করার কারণে আজকে আমরা 90% মানুষ এই অবৈধ সম্পদ ভোগ করতেছি। আমাদের কি না ধৈর্য নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আমি কয়েকবারই বলেছি মানুষকে বোঝানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সফরে যাচ্ছে তার একটা ঘোড়া নিয়ে। তো ঘোড়া নিয়ে যাওয়ার পরে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন সামনে একটা মসজিদ পাইলে আমি মসজিদে নামাজ পড়ে নিব। তো উনি নামাজ পড়ার জন্য সামনে দেখলেন একটা মসজিদ, তো মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। তো ওনার কাছে একটা ঘোড়া রয়েছে, তো মনে মনে চিন্তা করলেন এই ঘোড়াটা একজনের কাছে দিয়ে আমি তাকে কিছু ভাড়া দেব। তিনি 5 দিরহাম দেওয়ার নিয়ত করলেন। তো পাশে দেখে একটা যুবক দাঁড়িয়ে রয়েছে। তো যুবককে বললেন যে ভাই আপনি একটু এদিকে আসেন, আমার ঘোড়াটার রশিটা একটু ধরে রাখেন। তো উনি মনে মনে চিন্তা করলেন, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করলেন যে আমি নামাজ পড়ে এসে এই যুবকটাকে 5টা দিরহাম দেব, মানে 5 টাকা দিব। উনি নিয়ত করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে মসজিদের ভিতরে ঢুকছেন। ঢোকার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে দেখে ঘোড়া আছে, কিন্তু ঘোড়ার পিঠে মানুষ বসার জন্য একটা জিন থাকে, আরবিতে জিন বলা হয়, যেমন গদি যাকে বলা হয় এক কথায়। তো ওই গদিটা নাই, যুবকও নাই, আর ঘোড়ার পিঠে যে এই উটের পিঠে যেই এই ঘোড়ার পিঠে যে জিনটা আছে ওটাও নাই। আল্লাহু আকবার। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। হ্যাঁ, আফসোস করলেন, আরে লোকটাকে আমি তো 5টা দিরহাম দেওয়ার নিয়ত করেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জিনের দাম কিন্তু 5 টাকা না, এই জিনের দাম হলো 10 টাকা। তো ওই চোর চুরি করে নিয়ে বাজারে বিক্রি করছে 5 টাকা। কয় টাকা? আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা দেওয়ার চাইছিল কয় টাকা? কথা বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা দেওয়ার চাইছিল কয় টাকা? চোর বিক্রি করলো কয় টাকা? তাহলে যে লোকটা বিক্রি করলে 5 টাকা পাইলো, ওই 5 টাকা তার বৈধ হলো না অবৈধ হলো? হালাল হলো না হারাম হলো? কিন্তু যদি একটু ধৈর্য ধারণ করতো, আলী রাদিয়াল্লাহু নামাজ পড়া আগ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করতো, 5 টাকা পাইতো, তা 5 টাকা বৈধ হতো না অবৈধ হতো? হালাল হতো না হারাম হতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াটা রশি ধরে বাজারে ঢুকছে, কারণ ঘোড়ার পিঠে ওই গদি ছাড়া বসা যায় না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাজারের ভিতরে ঢুকছে, দেখে একটা দোকানের ভিতরে তার ওই গদিটা ঝুলানো, পুরানো তো। হযরত আলী রাদিয়াল্লাহু ঘোড়া কাছে যাওয়ার পরে ওই দোকানদারে বলতেছেন, ভাই
এই যে গদিটা আপনি বিক্রি করবেন, হ্যাঁ গদিটা বিক্রি করার জন্য রাখছি। কত বিক্রি করবেন? কয় 5 টাকা। পুরনো জিনিস আমি 5 টাকা দিয়ে কিনছি, 5 টাকায় বিক্রি করব। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 5 টাকা কিরায় করার পরে ওখানে লাগে, এখন উটের পিঠে উঠে উনি আফসোস করতেছে, হায় রে, লোকটা যুবকটা যদি আরেকটু ধৈর্য ধারণ করতো, ও তো 5 টাকাই পেয়েছে, কিন্তু 5 টাকা পাইছে অবৈধভাবে, কিন্তু যদি একটু ধৈর্য ধারণ করতো তো 5 টাকা হালাল হতো, বৈধ পন্থায় হতো। আজকে আমরা যে সম্পত্তির মালিক অবৈধ পন্থা হয়েছি, এটা আমি হতাম, কারণ এটা আমার জন্যই, কিন্তু আমরা তাড়াহুড়া করার কারণে, ধৈর্য ধারণ না করার কারণে আজকে আমাদের এই অবৈধ পন্থায় আমার সম্পদ আমার কাছে আসতেছে। এই জন্য রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি সুদি কারবার করবে, হারাম মাল তার পছন্দ, তখন আল্লাহ তাআলা তাকে হালাল রিজিক থেকে আল্লাহ তাআলা তাকে মাহরুম করবেন। বলবে, বান্দারে, তোর জন্য হালাল রিজিক না, তোর জন্য হারাম রিজিক। এই জন্য ভাই, আমরা যারা এই সমস্ত কাজে জড়িত আছি, এই সমস্ত কারবার করি, আল্লাহর পরে তাওয়াক্কুল করেন, আল্লাহর পরে ভরসা করেন। আপনার এই জমি, আপনার এই টাকা, আপনার এই পয়সা, আপনার এই ব্যাংক ব্যালেন্স, আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, কিছু কিন্তু আপনার সাথে যাবে না, কিছুই আপনার সাথে যাবে না। মাঝখানে আপনি যাদের জন্য করলেন, হয়তো বলবেন আমার সন্তানাদির জন্য তো করছি, তো সন্তানাদি কি আপনার জন্য কি আপনার গুনাহ কি আপনার সন্তান নিব? আপনি সুদি কারবারি করে যে সম্পদের মালিক হয়েছেন, আর এই সম্পদ আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে যদি বলা হয়, ডাক্তার বলবে যে আপনার বাবা মৃত্যুবরণ করেছে, তো ভালো এসি রুমে রাখতে হবে, প্রতিদিনের ভাড়া 1 লক্ষ টাকা রাখবেন? মারা যাওয়ার পর রাখবো? কেউ কাউকে রাখবো? রাত্রে মারা গেছে, সন্ধ্যার পরে মারা গেছে, যত সম্ভব রাতের ভিতরে, কি রাতের ভিতরেই ঘরে তো উঠাইবই না। তাহলে আপনি কার জন্য করতেছেন? নিজের জীবনটাকে। এই জন্য তো বলা হয়েছে, যারা সুদি কারবারে করে, দুনিয়া এবং আখেরাত সে নিজের হাতে নিজেই বরবাদ করে ধ্বংস করতেছে। এই তো আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ হয়ে আছে। আপনি যাদের জন্য দুনিয়া করতেছেন, এরা আপনাকে 1 সেকেন্ডের জন্য ঘরের ভিতরে উঠাইবো না, একদিনের জন্য আপনাকে রাখবো না। তাদের জন্য আপনি সুদি কারবারি করে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে গেছেন, ব্যাংক ব্যালেন্স রেখে গেলেন, কি লাভ হলো আপনার? আপনার ওই টাকা, আপনার ওই সম্পদ কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সম্পদকে একত্রিত করে একটা লোহার পাত বানাইয়া জাহান্নামের আগুনের ভিতরে দিব। কামার যখন লোহা বানাই, আমরা দেখেছি আগুনের ভিতরে যখন লোহাটা দেয়, লোহার মাথায় একটা বল্টু গোলাকার করে, এইটা করার আগে ওই লোহাটাকে আগুন বানাইতে হয়। এমনি যদি আপনি লোহাটাকে যতই বারণ দেখানো, মাথা গোল হবে না। যখন আপনি লোহাটাকে আগুন বানাইবেন, আগুনের ভিতরে দিয়ে পুরো লোহাটা লাল টকটক হয়ে গেছে, আগুন হয়ে গেছে, এরপরে একটা রাইখে আলোটা দিয়ে তোর বাড়ি দেয়, তারপরে মাথা গোল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই সম্পদ জাহান্নামের ভিতরে দিয়া ওই পাতটা আগুন বানাইবে, আগুন বানাইয়া এরপরে তোমার এগালে কপালে, নিচেই বুকে, পিঠে, সমস্ত জায়গায় ওই পাত দিয়া, ওই জমিন, ওই সম্পদ দিয়ে তোমাকে এরকম সিল মারা হবে। আর ওই সম্পদ বলবে, আমি তো তোমারই সম্পদ, তুমি আমাকে অনেক মেহনত করে হারাম পন্থা অর্জন করেছো, আজকে তোমার মালের শাস্তি আজকে তুমি ভোগ করো। আর কবরের ভিতরে বলা হয়েছে যে তার জন্য নিযুক্ত থাকবে সাপ। সেই সাপ 2টি চোখ অন্ধ থাকবে এবং তার গর্জন থাকবে ভয়ঙ্কর। তো ভাই, কার জন্য কি করতেছি আমরা? আল্লাহর বিধান, সুদ খাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও, তাহলে এই পন্থা ছেড়ে দাও। যারা পিছনে খেয়েছিলে তারা ছেড়ে দাও, এখন থেকে তওবা করে সামনের দিকে অগ্রসর হও, হালাল জিনিস অন্বেষণ করার চেষ্টা করো, আল্লাহ তাআলা তার ভিতরে বরকত দান করবেন। এজন্য মুসলমান ভাইরা, আমরা হালাল মাল আমরা অর্জন করার চেষ্টা করব, হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোকটা হারাম খাইতেছে তার পেটটার ভিতরে আগুন, জাহান্নামের আগুন ঢুকাইতেছে। এই জন্য কিয়ামতের ময়দানে তার পেটটা বিশাল বড় আকার হবে, তার ভিতরে সাপ বিচ্ছু আগুন ভরা থাকবে। এই জন্য ভাই, আমরা যারা এই সুদি লেনদেন করি, কারবারি করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে